হাই গাইজ, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ইবনে সিনাতে, কুমিল্লার ইবনে সিনাতে, কারণ আমার আম্মুর দাঁতে ব্যথা। আজকে কয়েকদিন যাবৎ খুবই অসুস্থ, তো দাঁতের ডাক্তার দেখানো হয়েছে। উনি বলেছে যে ইবনে সিনা থেকে এক্স রে করে তারপর নিয়ে আসতে, সেটার জন্যই আজকে এখানে আসা। আর এটা যেহেতু কান্দির পাড়েই, এখানে টুকটাক শপিংও আছে, সেটাও সারবো ইনশাল্লাহ। তো এক্স রেটা এখানে খুব একটা ভিড় নাই, একদম কুইক হয়ে যাবে মনে হচ্ছে। পেমেন্ট করে আমরা সাথে সাথেই ওরা বলল যে এক্স রে করাতে পারবো। তেমন কোনো পেশেন্টের ভিড় নাই, আমি ভিড় আসলে দেখেছি, বাট এখানে খুব কুইক হয়ে গিয়েছে। এখানে এই রুমের মধ্যে ফার্স্টে আম্মুর গয়নাগাটি যা আছে ওগুলো খুলতে বললো, তো খুলে রেডি হলাম। আর এখানে মাথার কোনো ঘোমটা থাকলেও সেটা খুলে, চুল খুলে তারপর করতে হয় আর কি। আমি এই দাঁতের এক্স রে এই জীবনে প্রথমই দেখছি, এর আগে কখনো দেখিও নাই, করাও হয়নি। তো খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর ওরা বললো 10 মিনিট ওয়েট করতে, তারপর রিপোর্ট দিয়ে দেবে। এই জন্য আমরা বসে ওয়েট করে রিপোর্টটা নিয়ে তারপর টুকটাক কিছু শপিং আছে, সেই জন্য কান্দির পাড়ে গেলাম। এখানে ফার্স্টে চলে আসলাম বাটার দোকানে। আব্বু একটা জুতা কিনেছিল, 2 দিনও পরতে পারে নাই, তো এই জুতাটার কমপ্লেন দিতে আসছে। তো জুতাটা 3 মাস আগে কেনা, কিন্তু ওটা যেহেতু নষ্ট হয়ে গেছে, সময় পাওয়া হয়নি, আসা হয়নি। তো ওরা বললো যে আগে আসলে হয়তো কিছু একটা ব্যবস্থা করা যেত। যাই হোক, কিছু করার নাই এখন। তো ওই জুতাটা 2 দিনও পরতে পারে নাই এখন, এই কারণে নতুন একটা জুতা কিনতে আসলো। এবার আর বাটা থেকে কিনছি না, বাইরে এখানে মার্কেটগুলোতেই দেখছি। তো আমার আব্বু আর ভাইয়ের সাইজের জুতা পাওয়াই যায় না, ওদের জুতার সাইজ হচ্ছে 44। তো এটা খুঁজতে আমরা আম্মুর জন্য একটু চুড়িও দেখছিলাম। তো আম্মু এগুলো পছন্দ হয়নি, একটু ডিজাইনের মধ্যে চাচ্ছিল, বাট ডিজাইনের মধ্যে ওদের কাছে সাইজ নাই। তো এই কারণে ফাইনালি জুতার জন্য এত দোকানে ঘুরতে একটা দোকানে আব্বুর সাইজের কিছু জুতা পাওয়া গেল। তো তার মধ্যে যে হলুদ কালার জুতাটা, ওইটা একটু কমফোর্টেবল, মানে হলুদ আর খয়েরি কালার জুতাটা মিক্স করা আছে, ওইটা একটু কমফোর্টেবল আর ভালো ছিল। সো ওইটাই ফাইনাল করা হলো। বাট আমার কাছে কালো জুতাগুলো বেশি ভালো লাগছিল। তবে জুতা হচ্ছে কমফোর্টটাই মেইন। আর আমি একটা ব্যাগ কিনেছি, এই ব্যাগটা আমার বেশ ভালোই লেগেছে। এরকম আম্মুর একটা ব্যাগ আছে, যার কারণে আমি এটা কিনলাম। অনেকদিন যাবতই কেনার প্ল্যান ছিল, তো আজকে কিনা হয়ে গেল। দেন আমরা বাসায় চলে আসলাম, আস্তে আস্তে বেশ রাত হয়ে গিয়েছে। অ্যান্ড এইখানে ডিনার হিসেবে বানাচ্ছি হচ্ছে হোমমেড তান্দুরি চিকেন আর নান বানাবো। তান্দুরি চিকেনের মশলাগুলো প্রথমে আলাদা রেখেছি, কারণ একেবারে শুরুতেই সব দিয়ে দিলে পুড়ে যায়। তো আমাদের প্রিপারেশন শেষ, খেতে আলহামদুলিল্লাহ বেশ মজা হয়েছে। আজকের দিনটি আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।